হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। কিছুদিন আগে এই ড্রাগন গাছের ডালগুলোকে খুঁটির সমান করে কেটে দিয়েছিলাম। ৬-৭ দিন পর থেকেই কেটে দেওয়া ডালগুলোতে অসংখ্য নতুন কচি ডাল বেরোতে শুরু করে দিয়েছিল। আর এখন দেখুন সেই কচি ডালগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছে। নিজের মতো করে বড় করা এই ড্রাগন গাছগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্যারেটের ড্রাগন গাছগুলোতে এত কচি ডাল বের হয়েছে যে গুণে শেষ করা যাবে না। আজকে এই নতুন ড্রাগন গাছগুলোর তৃতীয়বার ডাল ছাঁটাই করব। এই কচি ডালগুলো থেকে আজকে আমি বেছে বেছে যে ডালগুলোকে আমার একটু দুর্বল মনে হবে শুধুমাত্র সেই কচি ডালগুলোকেই কেটে ফেলবো। আজকে আমি হার্ড প্রুনিং করব না। এই ড্রাগন গাছগুলোর তৃতীয়বার ডাল ছাঁটাইটা আমি একবারে করব না, আমি 2-3 বারে তৃতীয়বার ডাল ছাঁটাইটা করব। 2-3 বারে বলতে আমি আজকে কিছু ডালকে কেটে ফেলবো এবং এরপরে আবার যখন দেখব কিছু ডাল হয়তো ভোঁতা হয়ে আসছে তখন সেই ডালগুলোকে কেটে ফেলবো। কারণ আমি এই ড্রাগন গাছগুলোকে যত্ন করে নিজের মতো করে মানুষ করছি। আর তাছাড়া আমি সবগুলো ড্রাগন গাছ থেকে 2টো করে ডাল উপরে তুলব। সাধারণত আমরা সবাই জানি ছাদে টবে ড্রাগন গাছ লাগালে একটি চারা থেকে শুধুমাত্র একটি ডালকেই স্ট্রাকচার পর্যন্ত তুলতে হয়, কিন্তু আমি সবগুলো চারা থেকেই 2টো করে ডালকে স্ট্রাকচার পর্যন্ত তুলছি। কিছু ডাল অলরেডি বড় হয়ে স্ট্রাকচারের উপরে উঠে গেছে, যেগুলোকে খুঁটির সমান করে কেটে দিয়েছিলাম। আর কিছু ডাল এখন বড় হচ্ছে, তাই নিচে কিছু কচি ডাল রেখে দিলাম, সেগুলোকে উপরে স্ট্রাকচার পর্যন্ত তোলার জন্য। আমি একটি ক্যারেটে 4টি করে ড্রাগনের চারা লাগিয়েছিলাম। এই 4টি চারা থেকে আমি মোট 8টি ডালকেই উপরে স্ট্রাকচার পর্যন্ত তুলব। সবাই তো একটি করেই ডাল বড় করে, কিন্তু আমি 2টো করে ডালকে বড় করে দেখি তাতে আমার ড্রাগন গাছগুলো কেমন হয়। তবে হ্যাঁ, আমি ফলের ক্যারেট এবং বড় গামলায় চারাগুলো লাগিয়েছি বলেই 2টো করে ডালকে উপরে তুলছি। যদি ছোট টবে লাগাতাম তাহলে কিন্তু একটি করে ডালকেই স্ট্রাকচার পর্যন্ত তুলতাম। আমার এই ড্রাগন গাছগুলোর খুব কম সময়ে এত সুন্দর গ্রোথ কিভাবে হলো তা নিয়ে একটু বলি। প্রথমে আমি আমার পুরনো ড্রাগন গাছ থেকে ম্যাচিওর কিছু ডাল কেটে প্যাকেটে বসিয়ে চারা তৈরি করে নিয়েছিলাম। তারপর সেই চারাগুলো এই ক্যারেটে, বড় গামলায় এবং বালতিগুলোতে বসিয়েছিলাম। চারাগুলো বসানোর সময় মাটিতে অনেক বেশি পরিমাণে গোবর সার মিশিয়েছিলাম আর একটি ক্যারেটে 2 মুঠো করে নিম খোল দিয়েছিলাম। কিছুদিন পর যখন চারাগুলো থেকে নতুন কচি ডাল বের হতে শুরু করেছিল তখন থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে সর্ষে খোল পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল এই ড্রাগন গাছগুলোতে দিয়ে আসছি। সর্ষে খোল পচা তরল সার 10 দিন পর পর দিচ্ছি, আর পেঁয়াজের খোসা ভেজানো জল দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যখন খুশি দিয়ে থাকি। গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পর জল দিতে হলেই পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গাছে দিয়ে থাকি। বৃষ্টি হলেই ফাঙ্গিসাইড হিসাবে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে দিই, মানে আমার যখনই ইচ্ছে হয় তখনই দিয়ে দিই। আমি আমার ড্রাগন গাছগুলোতে এখনও পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি, এমনিতেই গাছগুলো সুস্থ সবল হয়ে আছে। এখানে এই ডালটিকে ইচ্ছে করে খুঁটির সমান করে কাটিনি। এই লম্বা ডালটি স্ট্রাকচার থেকে নিচে হেলে যেতে এবং হেলে যাওয়া অংশ থেকে কচি ডাল বের হতে অনেক দিন সময় লেগে যাবে। আর খুঁটির সমান করে কাটা ডালগুলো অলরেডি ঝোপালো হতে শুরু করে দিয়েছে। অবশ্য তাড়াতাড়ি ফল নিতে হলে লম্বা ডালগুলোকে খুঁটির সমান করে না কাটাই ভালো। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং নিজের মতো করে এই ড্রাগন গাছগুলোকে বড় করছি।
জৈব সার হিসাবে গোবর সার, সর্ষে খোল পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল, এই 3টি জৈব ঘরোয়া সার হলো আমার ড্রাগন গাছের প্রধান খাদ্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।